নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর রিয়ারা চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজকে অনেক দিন পরেই আবার ভিডিও করছি। অনেক ভিডিও করা আছে, শুধু এডিটের জন্য পোস্ট করতে পারছি না। একের পর এক সমস্যা বলো বাধা বলো আসছে, আর মনটাও খুব একটা ভালো না, তার জন্য ভিডিও পোস্ট করতে পারছি না। তো আজকে সানডে, একটু বেরাচ্ছি। এই কদিন তো বৃষ্টির জন্য শরীর খারাপের জন্য খুব একটা বেরাতে পারিনি। তো আজকে অনেক দিন পরে একটু বার হচ্ছি। চলো, সেরকম কোথাও যাবো না, ছেলেকে নিয়ে একটু স্লিপ চড়াতে যাবো। তো চলো। হাই বলছে তোকে, দেখ। তো স্লিপ চড়াতে গেছিলাম, স্লিপ চড়িয়ে বাড়ি এসেছি। আর আসার সময় দোকান থেকে একটু পকোড়া নিয়ে এসেছি। বাইরের খাবার খাওয়া বারণ, খুব বেশি কি এখন তো খাওয়াই হয় না বাইরের খাবার। শরীর খারাপের আগের থেকেই বাইরের খাবার উঠে গেছে খাওয়া, সেইভাবে খাই না। অনেক দিন পরে বেরালাম, ছেলেও বায়না করছে, তাই অল্প করে একটু পকোড়া নিয়ে এসেছি। তো চলো একটু ড্রেস চেঞ্জ করে খাবারটা বাড়ি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। পকোড়াটাকে পারবো। তো চলো, অল্প করেই এনেছি, বললাম আমি অল্প করে, বাইরে খাওয়া খুব বেশি খাবো না। আর এই যে যার জন্যে আনা, এত হ্যাংলা তৈরি হয়েছে না, নিজের খাবারগুলো একদম খেতে চায় না। এখন আমরা যেসব খাবার খাই সেসব খাবার খেতে চায়। তো পকোড়াটা দেবো না, এখন অল্প করে মাছ ভাত ভালো করে, বাচ্চাকে যেমন খাওয়াতাম চটকিয়ে ভালো করে, সেইভাবে ওকে ভাত মেখে দিতে হয়, ও সেইভাবে খায়। আর এইদিকে টিভি দেখতে পাচ্ছ, মাঠে, বাড়ির পিছনের মাঠটায় খেলা হচ্ছে। সকাল থেকে গান হচ্ছিল, মাইক, এখন খেলা হচ্ছে। সারাটা দুপুর খুব ভালো করে ঘুমাতে পারিনি। আর এইদিকে পকোড়ার সাথে টিভি দেখবো, বাড়ি এসে টিভি চালালাম। চলো চলো, খেয়ে আবার তোমাদের সাথে গল্প করি। আমাদের টিফিন তো করা হয়ে গেছে, তো এবার তরকারি জাল দেবো। দুপুরে চিকেন করেছিলাম, সেটাই জাল দেবো। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তাই আজকে এখান থেকেই আবার শুরু করছি। আজকে হচ্ছে 2রা সেপ্টেম্বর, সোমবার। আজকে কৌশিকী অমাবস্যা। 5টা কত মিনিটে পড়েছে। কালকে সকাল 6:30 পর্যন্ত মনে হয় থাকবে। তো ঘরে তো মাথার ছবি আছে, তো তার জন্য সকাল সকাল উঠে আগে ছেলেকে স্কুলে পাঠিয়েছি, খাইয়ে টাইয়ে, তারপর ঘরের সমস্ত কাজ করেছি, করে ঠাকুর দিয়েছি। তারপরে এখন একটু চা খেলাম, আবার দুপুরে ভাত খাবো। তো ঠাকুর দিয়ে খেয়েছি। তার
নিজেই সব কাজ করে নিয়েছি। এরপরে কাকি আসবে, কাকি আবার ঘর মুছবে, কাপড় জামা কাচবে। তো বাসি ঘর মুছে বাসি সমস্ত কাজ সেরে আমি ঠাকুর দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিয়েছি। আর যেহেতু এতদিন পরে সব কাজ আবার নিজে করলাম, কারণ রেস্টে ছিলাম শরীর খারাপের জন্য। ডাক্তার ভারী কোনো কাজ করতে বারণ করেছিল, বারবার ওঠা নামা মানে নিচে বসা এইসব টোটালি বারণ ছিল বলে আমি সেইভাবে ঠাকুরও দিতাম না, আর ঘরটর তো মুছতাম না, কাকি সব করতো। কিন্তু আজকে যেহেতু সকাল সকাল ঠাকুর দেবো, ঠাকুর না দিয়ে কিছু খাবো না, তার জন্য সকাল সকাল সমস্ত কাজ করেছি। তাই আর এত খিদে পেয়ে গেছে, ওষুধ দিচ্ছে একটা, তার জন্য এত খিদে পেয়ে গেছে না যে পাচ্ছিলাম না, ওই জন্য তাড়াতাড়ি করে ঠাকুর দিয়ে নিয়েছি। আর ঠাকুর দেওয়ার সময় কিছু শেয়ার করে নিই, তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমার বাড়ির মা তারা, এই পিকচারটা তারাপীঠ থেকে এনেছি, আর এটা আমার ঘরের দরজার উপরে, মেন দরজার উপরে থাকে। আর ওইদিকে গনু দাদা, তোমরা তো জানো ঠাকুর আমি আমার ডাইনিংয়ে রাখি একটা কোণ দিয়ে। ঠাকুর ঘর আমার উপরে আছে, কিন্তু আমি 2 বছর আগে উল্টো রাতে ঘরে উঠেছিলাম, মানে উপরের ঘরে উঠেছিলাম। তো আমার সেই সঙ্গে ঠাকুর ঘরও করা হয়েছিল, কিন্তু তখন বাবা মানে শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করা হয়েছিল উপরে কি ঠাকুর তুলবে এখন, উনি বলেছিল না এখন তুলবো না, পরে তুলবো। সেই হিসেবে আমরা তখন ঠাকুর ঘরটা কমপ্লিট করিনি, মানে রেলিংটা লাগাইনি। তো সেই হিসেবে সেই এতে 2 বছর হতে আছে, কিন্তু শ্বশুর এখনও ঠাকুর ঘরে ঠাকুর তুলতে চাইছে না, কিন্তু আমরা আর রাখতে চাইছি না ঠাকুর এইভাবে নিচে। তার জন্যে সামনে শুক্রবার শনিবার, এবারে তো গণেশ চতুর্দশী 2 দিন পড়েছে, শুক্রবার 12টার সময় লাগবে, আর শনিবার 12টার মধ্যে সেরে যাবে। তো যতদূর সম্ভব আমরা শুক্রবার দিন পুজো করব, সেই জন্যে শুক্রবারে একেবারে ঠাকুর ওপরে তুলে দেবো। তো চলো আজকে তোমাদের ঠাকুরঘরটা দেখাই। ঠাকুরঘরটা এখনও কমপ্লিট হয়নি, এই সপ্তাহের মধ্যেই রিলিং লাগাবে, লাগিয়ে ঠাকুরঘর ওপরে তুলে দেবো। তো চলো ইনকমপ্লিট ঠাকুরঘরটা তোমাদেরকে দেখাই। এই যে আমাদের ঠাকুরঘর, এখানে এই জায়গাটা ঠাকুর থাকবে, এখনো কমপ্লিট হয়নি। এই যে এখানে এই কোণ দিয়ে রেলিং লাগাবো, আর এখানে একটা গেট টাইপের করব, যেহেতু কুটুস আছে, তো কুটুস যাতে উপরে ঠাকুর ঘরে না যেতে পারে তাই জন্য। আর পুরো 2 তলা পর্যন্ত সিঁড়িতে রেলিং লাগাবো, এই সপ্তাহতেই হয়ে। যেহেতু ঠাকুর ঘরে ঠাকুর তুলবে, তো তাই ইচ্ছে ছিল গণেশ চতুর্দশী, মানে গণেশ চতুর্দশীতেই ঠাকুর তুলবো। গণেশ পুজো আমি আমার ঘরে করি, আমি যত বছর মানে 2 বছর ধরে করছি, কারণ আমাকে গণেশ পুজো করতে বলা হয়েছিল আমাদেরকে, তার জন্যে গণেশ পুজো করি আমরা। তো আমি ভোগ দেই ঠাকুরকে, সেই হিসেবে ভেবেছিলাম এবার একটু বড় করে করব। প্রতি বছরই করি নর্মালি, টুকটাক, খুব বড় করে করি না, নর্মালি বন্ধুবান্ধব ঘরের কয়েকজন মিলে করি। দুপুরবেলা রাতেরবেলা খাওয়া দাওয়া করি, ভোগ দুপুরবেলা যে ভোগ দেয় সেটাই দুপুরবেলা সবাই খায়, আর রাতের বেলা নর্মালি পোলাও টোলাও করা হয় ঘরের কয়েকজন আর বন্ধুবান্ধব, হাজব্যান্ডের বন্ধুবান্ধব এদের। তো এবারে ভেবেছিলাম একটু বড় করে করব, কয়েকজন রিলেটিভদের বলবো, কিন্তু সেই হিসেবে ঠিকও হয়ে গেছিলো, ঠিকঠাক করে নিয়েছিলাম কিন্তু অনেক দিন পরে আমি আবার ভিডিও পোস্ট করছি, তোমরা প্লিজ সাথে দেখো। দুপুরে তো লাঞ্চ টাঞ্চ সেরে নিয়েছি, তাড়াতাড়ি একটু করেছি, 2:30টার মধ্যে খেয়ে নিয়েছি, একটু বেরানোর ছিল তার জন্য আর ভিডিও করা হয়নি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম।
তার মধ্যে মাও এসেছিল ডাক্তার দেখাতে। মা বাড়ি চলে গেছে, কারণ মাকে আবার বৃহস্পতিবার দিন আসতে বলেছি, যেহেতু শুক্রবার দিন পুজো, তার জন্য। হয়তো অনেকে বলবে যে মা তো এই কদিনের জন্য আবার বাড়ি গেছে, দুদিনের জন্য, রেখে দিতেই পারতে। রেখে দেয়নি, তার কারণ হচ্ছে আমি একা, আমাদের ফ্যামিলিতে আমি, মা, বাবা। আমার বিয়ে হয়েছে, এসে তারা এখন মা বাবা শুধু একা। মা চলে এলে বাবার খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়। অসুবিধা হয় বলতে, বাবা রান্না করতে পারে না, কারণ সারাদিন দোকানে থাকে। মা আমার বাড়িতে যখন আসে, বাবা একদিন রান্না করে, তো বাকি দিন চিড়ে বা হোটেলে খায়, বা পাউরুটি এইসব কিছু না কিছু খায়। তো বাবার খাওয়া দাওয়ার খুব অসুবিধা। আর আমার বাবার খাওয়ার অনেক বাদ বিচার আছে। আমার বাবা কোনো মাছ খায় না, মুরগির মাংস খায় না, সেই হিসেবে বাবা খাওয়া নিয়েও একটু প্রবলেম আছে। তার জন্য মাকে আমি জোর করে আটকিয়ে রাখি না, বা হুটহাট করে ছোটোখাটো কোনো কিছুতেও মাকে ডাকি না, কারণ বাবার কষ্ট হয় খাবার। বাবারও তো বয়স হচ্ছে, মা বাবার, সেই জন্যে আর আটকেও রাখিনি, হুটহাট করে কোনো কিছুতে ডাকিও। তো মা চলে গেছে, তারপরে দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম। দুপুরে বলতে বাড়ি এসেছি 5:30 পৌনে 6টা বেজে গেছে। বাড়ি এসে একটুখানি শুয়েছি আধা ঘন্টা মতন, তারপরে উঠে সন্ধে টন্ধে দিয়েছি। আর আজকে কৌশিকী অমাবস্যা, তাই গেটে, মেন গেটে দুদিকে দুটো প্রদীপ জ্বালিয়েছি, দেখেছো তোমরা সেটা। আর এখন রাত্রিরে ডিনার তৈরি করছি। রাত্রির ডিনারে সেরকম না, আজকে যেহেতু নিরামিষ অমাবস্যা, আর সোমবারে তো আমরা নিরামিষ খাই, সোমবার, সেই হিসেবে আজকে একটু ঘুগনি করছি আমি, আর মা মানে শাশুড়ি মা করবে পরোটা। আমি একভাবে বেশিক্ষণ রান্না করি না, বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি না, আমার খুব কষ্ট হয়। আর বলেছি ডাক্তার টুকটাক কাজ করতে বলেছে, একেবারে মানে অনেক কাজ করতে পারবো, টুকটাক অল্প অল্প করে করতে বলেছে। আবার 1 মাস পর ইউএসসি করবো, তারপর আবার ডাক্তার দেখাতে বলেছে, তখন স্যার বলবে নর্মালি থাকতে পারবো কি না। তো চলো দেখতে থাকো। মটরটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আলুটা হালকা ভেজে মশলা দিয়ে কষাচ্ছি। মশলা বলতে আদা আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখন কষাচ্ছি। এই মশলা কষাতে দিয়েছি, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি না, উপরে রান্না করি, কারণ আমি নিজের মতো রান্না করতে পারি, আর কিছু চাপিয়ে আমি সেটুক করে একটু বসতে পারি, কারণ একভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, খুব কষ্ট হয়। তার জন্য জানো তো, রান্না করতে না খুব ভালো লাগে। যখন আমি মানে একেবারে বেড রেস্টেও ছিলাম, তখন চিকেন বা কোনো কিছু আনলে প্রেশারের জন্য তরকা, চিকেন, ঘুগনি সবকিছু করে দিত, তো আমি বলতাম যে আমাকে বলতে পারতো, আমি করতাম। ওর বলতো না, 2 সপ্তাহ রেস্টে থাকো, 2 সপ্তাহ পরে আবার তুমি অল্প অল্প করে করো, যদি স্যার বলে। আর স্যার হচ্ছে আমি যে ডাক্তারকে দেখাই সে হচ্ছে, তার আন্ডারেই আমার ছেলে হয়েছিল। আর স্যারের সাথে আমাদের ফ্যামিলিগত সম্পর্কটা এত ভালো, মানে আমার ছেলে হয়ে গেছে 5 বছর, তারপরে এই 5 ইয়ার ধরে, 5 ইয়ার 6 ইয়ার ধরে ছেলে, মানে স্যার প্রত্যেকটা দিন গুড মর্নিং, গুড নাইট, কোনো স্পেশাল দিনে উইশ করার থেকে শুরু করে আমি কেমন আছি না আছি প্রতিদিন জিজ্ঞাসা করবে। তো স্যারের সাথে সম্পর্কটা আমাদের এমনই হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি রান্না করে নেই, আবার 10টার মধ্যে ডিনার করতে হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।